আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য ঝটপট তৈরি হয় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। খুবই অল্প সময়ে ও সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। যারা কর্মব্যস্ততার জন্য রান্না করার সময় পান না, তাদের জন্য এটি খুবই উপকারী একটি রেসিপি। যে রেসিপিটি আজ আমি তৈরি করব সেটি হলো চিংড়ি শুটকির বালাচাও। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। এখানে আমি এই সাইজের চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় মাছ নিতে পারেন। বালাচাও তৈরির জন্য যে যে উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। চিংড়ি শুটকির ভিতরে অনেক বালু থাকে, তাই আমি এই শুটকিগুলোকে ফুটানো পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখব। তারপর গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত মাছের গা থেকে বালি চলে না যায়। মাছগুলো 15 মিনিটের জন্য পানি ঝরিয়ে রাখতে দেব। এরপর একটি প্যান গরম করে 7টা শুকনো মরিচ ভেজে নেব, যেন মরিচের রং কালো না হয়ে যায়। মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এগুলো গরম অবস্থায় আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। গরম প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি। রসুনগুলোকেও আমি লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি পানি ঝরানো চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিগুলোকে হালকা জালে কিছু সময় ধরে মুচমুচে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার একটি পরিষ্কার প্যানে 1 চা চামচ লবণ ভেজে নিচ্ছি। লবণটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা চিংড়ি শুটকিগুলো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও ভাজা রসুন। সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যে শুকনো মরিচগুলো ভেজে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট চিংড়ি শুটকির বালাচাও। চলুন দেখে নেওয়া যাক ঠান্ডা হওয়ার পরে কেমন হয়েছে চিংড়ি শুটকির বালাচাও। এভাবে রান্না করে একটি এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।